আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলছে রমজান মাস, আমলের মাস। আমল নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। চারটা দোয়া বা চারটা বাক্যের কথা বলবো। প্রথম যে দুইটি দোয়া বা বাক্যের কথা বলবো, এই দুইটি দোয়া বাক্য বা জিকির বলতে পারেন, এই দুইটি যদি কোনো বান্দা পড়েন, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। আর পরে যে দুইটির কথা বলবো, ওই দুইটি আমাদেরকে বাধ্যতামূলক পড়তেই হবে, আল্লাহর কাছে ওইগুলো চেয়ে নিতেই হবে, একদম কম্পালসারি বাধ্যতামূলক। চলুন শুরু করি। প্রথম জিকিরটি বা কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটি বলতে খুবই সহজ, খুবই সাবলীল, সোজা। এটি মানে সবাই পড়তে পারে, বাচ্চাদেরকে শিখে দিলে তারাও পড়তে পারে, কিন্তু এর পাওয়ার, ব্যাপক পাওয়ার। দুনিয়া ও আসমান দুটিকে একসাথে করলেও এর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাওয়ার বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান বান্দার প্রতি। নাম্বার 2 হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর প্রতি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই আস্তাগফিরুল্লাহ পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। আস্তাগফিরুল্লাহ জিকির যদি বেশি করা যায়, সেক্ষেত্রে তাকে মুস্তাবাজুদ দাওয়া বানিয়ে দেওয়া হয়। সে যা দোয়া করে তাই কবুল হয়, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বা যার জন্যই দোয়া করবে তার জন্যই তার দোয়া কবুল হবে ইনশাল্লাহ। এই জন্য এই সহজ এই কালিমা দুটি আমরা, রমজান মাস চলছে, 170 গুণ নেক, আমরা বেশি বেশি সারাক্ষণ এই জিকিরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 3 ও 4 হচ্ছে যেটি আমাদের জন্য কম্পালসারি করতেই হবে, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি ও আল্লাহর কাছে জান্নাত চেয়ে নেওয়া। এই জান্নাত চেয়ে নেওয়া ও জাহান্নাম থেকে মুক্তি, আমি যদি এই চারটা বাক্য একসাথে বলতে যাই, তাহলে আমাকে বলতে হবে এভাবে: লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি দুইটি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ও আস্তাগফিরুল্লাহ, প্রথম এবং শেষ পেলাম। আর মাঝখানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জান্নাত চেয়ে নিলাম, ওয়া আউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি চাইলাম। তিরমিজি শরীফে একটি হাদিসে বর্ণনায় আছে, যদি কোনো ব্যক্তি 3 বার জান্নাত চায় আল্লাহর কাছে, তাহলে জান্নাত তার জন্য দোয়া করে আল্লাহ তাকে জান্নাত দেন। যদি কেউ 3 বার জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন। ব্যাপক ফজিলত ইনশাআল্লাহ। আমরা এই যে দুরূদটা আমি বললাম, এই দুরূদটা আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পড়ব, এই জিকিরগুলো করব। আর যদি একসাথে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আস্তাগফিরুল্লাহ, চাইলে একসাথেও পড়তে পারি। এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।